অবিলম্বে প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। উন্নত ক্ষতিপূরণ হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। আমাদের রাজ্যের যিনি সভাপতি কমরেড পলাশ ভৌমিক বলেছেন, এবং এই ইস্যুটা আমাদের অর্গানাইজেশন অর্থাৎ ডিওয়াইএফআই সাংবাদিক সম্মেলনও করেছে যে গোটা রাজ্যে যেভাবে যুবকদেরকে নেশার কবলে পড়তে হচ্ছে এবং বিশেষ করে যুবকরার যে অবস্থা, বিভিন্ন দপ্তরে শূন্যপদগুলি খালি পড়ে রয়েছে, সেই শূন্যপদগুলি পূরণ করার ন্যূনতম ভূমিকা নিচ্ছে না ট্রিপল ইঞ্জিনের যে সরকার। ওনারা বলেছিলেন যে ওনারা যতদিন সরকারে থাকবেন বা ওনারা যদি আবার ক্ষমতায় আসে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এই ট্রিপল ইঞ্জিনের সরকার করবে। কিন্তু আমরা গোটা রাজ্যে লক্ষ্য করছি নিয়োগ প্রক্রিয়া দিনকে দিন বাতিল হয়ে যাচ্ছে এবং বিশেষ করে সর্বভারতীয় যে প্রবেশিকা যে পরীক্ষাগুলি হচ্ছে সেগুলি কেলেঙ্কারিতে নিমজ্জিত হচ্ছে এই সরকার। ফলে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এই মিছিল সংগঠিত। আপনার পরিচয়? সদর বিভাগীয় কমিটির সভাপতি, নাম আব্দুল আজিজ। কাজের দাবিতে এবং নেশার বিরুদ্ধে ডিওয়াইএফআই রাজ্যব্যাপী আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। এই সময়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের যুব সমাজকে সরকারের নীতির কারণে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মসংস্থানের সংকট, শূন্য পদের নিয়োগ নেই, আর অন্যদিকে নেশার কবলে পড়ে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে থেকে গোটা ভারত রাজ্যব্যাপী ডিওয়াইএফআই আমরা এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সদর বিভাগে মিছিল এবং সভা সংগঠিত হবে।